অফিসে ডিসির অফিসেও জোর করে নিজের কথা বলতে হবে, আর একা নাই, সবাই মিলে। একজনের কথার কোনো দাম নাই, কেউ শুনবে নাই। যদি সবাই মিলে এই জলের প্রশ্নটা তুলেন, তাহলে নিশ্চিত ওরা জলের নিয়ে চিন্তা করবে। তো এইটাই আমাকে ভালো লাগলো যে কমসে কম আপনারা আপনাদের যে সমস্যা, সেই সমস্যা নিয়ে জোর গলাতে বললেন। এর জন্য আমি আপনারাকে ধন্যবাদ দিচ্ছি। তো তার সঙ্গে সঙ্গে আমি জড়তে চাই, জলের সঙ্গে আরও সমস্যা আছে, বিশেষ করে পাড়া গাঁয়ের লোকের রুটি রুজি। আর আজ যে মূল্যবৃদ্ধি, মানে মহঙ্গাই, আজ বিশেষ করে আরও বেশি বেরোজগারি, মহঙ্গাই পাড়া গ্রামে আছে। আর তার ব্যবস্থা না করে উল্টা আমাদের হাতে যা কিছু 1 বিঘা 2 বিঘা বা 1 একর 2 একর জায়গা, সে রাষ্ট্রের বিকাশের নামে অ্যাকোয়ার্ড করছে, গ্রামের মানুষের হাত থেকে নিচ্ছে, আরও বেরোজগার করছে। কিন্তু রোজগারের কোনো বিকল্প নয়। আমরা আগে যখন বোকারো হয় নাই, তখন গ্রামে কুটির উদ্যোগ ছিল, এবং ঘানে আটা চাক্কি আর এসব বহুত কিছু ছিল, যাতে কিছু রোজগার মিলত। কিন্তু এখন সেসব নাই। আর রোজগারের যে আমাদের এখনও যে বাঁচে আছে জমি, তো সেই জমি যদি আমরা কোনো উৎপাদন করতে চাই, তাহলে জলের দরকার। সেটা বলবার কোনো দরকার হবে না। যেখানে আমি খাবার জল পাচ্ছি না, তো সেচনের জল কোথার থেকে পাব? কিন্তু আমরাকে সব এইগুলা চিন্তন করতে হবে। আর যদি মানুষ যার সমস্যা আছে, সে যদি চিন্তা না করে, সে যদি নেবার চেষ্টা না করে, তো যারা আরামে আছে, আরামে আছে, ওরা চিন্তাও করবে নাই আর চেষ্টাও করবে না। তো সে আমরাকে আজ এক হওয়া দরকার, আর নিজের কথাগুলো বলার দরকার। আমি আরও বহুত গ্রামে ঘুরছি, এই এখন 84 বছর বয়সেও আসছি আপনাদের কথা শুনতে। যেহেতু সব থেকে লম্বা সময় আমি একে রায়ের সঙ্গে ছিলাম, যখন থেকে সিন্ধ্রি ওনার প্রাদুর্ভাব, তখন থেকে মৃত্যু পর্যন্ত আমি ওনার সঙ্গে ছিলাম। তো সেই ওনার লাইফে আমি দেখেছি, উনি মানুষের কাছে যাচ্ছে, এমপি হয়েও গ্রামে যাইছ, মানুষের কাছে সমস্যা শুনতে, আর রাস্তা দিত যে সব এক হও আর সমস্যা নিয়ে লড়াই করো, আন্দোলন করো। এমনি ব্যক্তিগত যদি আমরা মাঙ্গি চেষ্টা করি কোনো পার্টির মাধ্যমে, তো আমরা হয়তো থোড়া বহুত রিলিফ পাইতে পারি, ব্যক্তিগত রিলিফ পাইতে পারি। কিন্তু যে আমার ন্যায্য অধিকার, ন্যায়, সেটা আমি পাইতে পারিনি। যদি আমরা চাই ন্যায় অধিকার, তাহলে আমরাকে এক হইতে হবে, এক হয়ে নিয়ে নিজের কথাকে জোর গলায় বলতে হবে। তো এইটা আমাদের পার্টির একদম উদ্দেশ্য, আর আমরা এখনও করি। বয়সটা ঢের হয়ে গেছে, সেই জন্য আজ পারছি নাই, কিন্তু চিন্তন এখনও আছে যে আমরাকে এক হয়ে নিজের অধিকার নেবার চেষ্টা করো। কিন্তু আজ এই যে সরকার, যে বড় বড় পার্টি আজ পর্যন্ত যারা রাজ করেছে কে? কংগ্রেস আর বিজেপি। ওরা এইসব কথা বলছে না, রুজি রুটি বেরোজগারির কথা কেউ বলছে না,
महंगाइर कथा क्यों बोलছে না, खाली ওই রিলিফের গ্যারান্টি দিচ্ছে। 5 কেজি চালের জায়গায় 10 কেজি চাল এরকম গ্যারান্টি দিচ্ছে। কিন্তু রোজগার নিয়ে যে আমার হাত ঘর মস্তিষ্ক সব আছে, আমার নিজের ক্ষমতা আছে নিজের হাতে কিছু উৎপাদন করার, কিন্তু কাজ পাচ্ছি না। মুখ্য প্রশ্ন। আর এই কথা কেউ বলছে না, যারা আমরা আরো ডাইভার্ট করছি। যদিও বলছে করছে না। 2013-তে এই নরেন্দ্র মোদী বলেছিল যদি আমি সত্তায় আসি তাহলে প্রত্যেক সাল 2 করোড় বেরোজগার যুবককে চাকরি দিব। আজ 10 বছরে 20 করোড় কোথায় কে পাই? আমরা যদি জমিনে দেখি, সমাজকে দেখি, তো কোনো ছেলাই হাজারো ছেলাই চাকরি পায় না। 1000ও 20 করোড়ের কথা ছেড়ে দেন। তো এরকম যে এখন গ্যারেন্টি দিচ্ছে, সে গ্যারেন্টির কি গ্যারেন্টি? যে 10 বছর আগে গ্যারেন্টি দিয়েছিল সে এখন পর্যন্ত সেটাকে ফুলফিল করতে পারে নাই। এখন দিয়েছে যে ভোটের সময় সেটা যে মানে ইস্তেমাল করবে তার গ্যারেন্টি কী আছে? তো সে এই সমস্ত কথা যে আমাদের বিচে যে বিতেছে, এই সমস্তগুলো মনে করে এই ভোটের সময় চিন্তন করুন যে কাকে ভোট দিলে আমার আন্দোলন মজবুত হবে। যেহেতু কি ন্যায্য অধিকার পাওয়ার জন্যে, ন্যায় পাওয়ার জন্যে আন্দোলনের দরকার। তো সে কাকে প্রতিনিধি করি যাতে আমার आंदोलन हक देने वाला, अधिकार देने वाला आंदोलन पूरा होगा, এটা চিন্তা করতে হবে। তবে ইয়াতে আমি বলবো নিশ্চিত যদি আন্দোলনকারী পার্টিকে আমরা যদি ভোট দিই, ওকে যদি মজবুত করি, তাহলে মানুষের আন্দোলন মানে জন আন্দোলন মজবুত হবে। আর জন আন্দোলন যদি মজবুত হয় তাহলে আজ যে আফসারশাহী এটা কমজোর হবে। আজ এমনকি সরকারি অফিসে যাচ্ছি তো অফিসারের সঙ্গে তো দেখাই হয়েছে না, পিউনকেও সেলাম করতে হয়েছে, স্যালুট মারতে হয়েছে। যে ওয়া চাপরাশি দাঁড়ায় আছে ওয়াকেও সালাম করতে হয়েছে। এই যে জনতন্ত্র, গैर জনতান্ত্রিক যে একটা সিস্টেম, এইটাকে দূর করার জন্য আন্দোলনের দরকার আছে। তাহলে আমরা আমাদের জলেরও সমস্যা দূর হবে, রুজি রুটিরও হবে, আরও শিক্ষা চিকিৎসার সব গ্রামের হবে। আজ শিক্ষাতেও কী আছে, গ্রামে স্কুল বিল্ডিং আছে, টিচার স্থায়ী নাই, তো পাড়া টিচার আছে কিন্তু পড়ায় নাই, যেটা দরকার আছে সেইটাই নাই। চিকিৎসায় হেলথ সেন্টার আর সব কিছু আছে কিন্তু ডাক্তার নয়। ডাক্তার পোস্টেড যদি আছে তো সে গ্রামে থাকে না, বাজারে থাকে। যেখানে রোগ কম, রোগ বেশি গ্রামে, কারণ গ্রামের লোকের কুপোষণে যুক্ত আছে, খাবার কম পায় না, যা মোটা সোটা খায়। কিন্তু ক্যালোরিজ যে আমার 2800 ক্যালোরিজ পার ডে চাই, তো 2800 ক্যালোরির জায়গায় মাত্র গ্রামের মানুষের 1700 ক্যালোরিতে কাজ চালাচ্ছে। কুপোষণে আছে, কোনো রকম মার ভাত হোক ইয়ে হোক এইগুলো এখানে বাঁচে আছে। এই কুপোষণে তো রোগ হবে কি? সেই জন্য গ্রামে রোগ বেশি কিন্তু ডাক্তার নয়। যেখানে রোগ কম ডাক্তার ওইখানে। এই যে একটা আনব্যালেন্সিভ যে সিস্টেম, অসন্তুলিত,
যে একটা সিস্টেম, এইটাকে দূর করার জন্য আন্দোলনের দরকার। তো সে আমি এই বলবো যে এই ভোটটাকে আপনারা ইস্তেমাল করুন আন্দোলনকে মজবুত করার জন্য। যে আন্দোলন করবে মানুষের, যে সংগঠন করেছে বা করবে, সেই সংগঠনকে দেন আর সেই মানুষটাকে দেন। আজ পর্যন্ত যে মাসের ইতিহাস, মাসের প্রতিনিধি একে রায়ের ইতিহাস, মাসের ইতিহাস, আন্দোলনকারী ইতিহাস, একে রায়ের ইতিহাস জনমুখী, জনতার কাছে যাওয়া, সমাজমুখী, সমাজের চিন্তা করা। একমাত্র একে রায় 1952 থেকে নিয়ে আপনারা যে 2019 পর্যন্ত যে ভোট হইল, এই ভোটের যত এমপি হয়েছে একে রায় বাদ দিয়ে অন্য এমপি গ্রামে আসে না, গ্রামের মানুষের কাছে আসে না। এই 33 বছর যে ভাজপার এমপি এই ক্ষেত্রে আপনার মানে 18 বছরের মতো রীতা বর্মা, 15 বছর পশুপতিনাথ সিং। এরা কোনোদিন গ্রামে যায় নাই, গ্রামের মানুষের কাছে যায় নাই, গ্রামের মানুষের কথাও শুনে না। হ্যাঁ, একমাত্র একে রায় যে গ্রামে যেত, গ্রামের মানুষের কথা শুনত, আর উনি গ্রামের মানুষের কথাকেও লোকসভাতে উঠাতো। তো সে আজ এই সব দেখে আমি এইটাই আপনাদেরকে বলতে এসেছি। শুনতেই এসেছিলাম আপনাদের কথা, ভালো লাগলো আপনারা যে জোর গলাতে যে জলের প্রশ্নটা তুললেন, আমাকে ভালো লাগলো। এর সঙ্গে আমি এইটাই বলতে চাই যে আপনারা এই কথাকে যারা মানে, যারা আন্দোলন করার চেষ্টা করে বা করেছে, ওই আন্দোলনকারী পার্টিকে আপনারা ভোট দেন। আর ওই আন্দোলনকারী হয়েছে মার্ক্সবাদী সমন্বয় সমিতি, আর ওর উম্মিদওয়ার, ওর ক্যান্ডিডেট প্রার্থী জগদীশ রাওয়ানের চুনাव চিহ্ন হচ্ছে আপনার কাঞ্চি। কাঞ্চিতে আপনারা ভোট দিয়ে আন্দোলনকে বলবান করুন আর নিজে বলবান হন। এই কথা বলে আমি নিজের কথা সমাপ্ত করছি। সবকে আমি নমস্কার করছি। चप्पल रुक रुक रुक